আপনার মনে কেউ বদুয়া দিছেন। আসসালামু আলাইকুম। হুজুর আনামুল কার নাম? আনামুল না তো এনামুল ভাই। এনামুল কি আপনার? জি দাদা আমি। দিস ইজ মি। কে এটা কে জিজ্ঞাসা করছে? মারবেন নাকি? আচ্ছা আমরা পড়া শুরু করি। আপনাদের সাথে তো ভালো করে পরিচয় হয়নি। সমস্যা নেই, হয়ে যাবে পড়তে পড়তে। পড়েন এখান থেকে, কে পড়বেন? আরে আজকে একদম সবাই ঘুম। মনে মনে হুজুর আমি পড়বো? পড়েন, জারিয়াত পড়েন বা ফরিদ পড়েন, যে পড়বেন পড়েন। আরে মিতু আপনি পড়েন, মিতু মিতু এই পড়াটা খুব সুন্দর করে লেখছে। মিতু এই মিয়া পড়েন, হাসতেছে এখানে, ঘুষি মেরে উড়ায় ফেলে দেবো। মা হাজা কুরসিয়ন মাহাজা মা কুরসি। হাজা হাজা কুরসিয়ন জি জি জি, আর সমস্যা নেই, আমরাই পড়েন। এরপরে মাজা আলী খান। মা জালিকা জালিকা বাইতুন বাইতুন এরপরে মা তিলকা অর্থ বলবেন আগে, তিলকা উহা কি। এরপরে বলবেন তিলকা ওহা সাআতুন। একটি ঘর ওহা একটি ঘর হ্যাঁ, মাজা আলী খান। জালিকা বাইতুন ওহা একটা ঘর ওহা একটি ঘর মাজা হাজা কুরসিয়ন ইহা একটি চেয়ার আমরা কে এটা? হামজা ভাই। জারিয়া তোমার জি পাশে ধাক্কা দিয়ে ফেলে দাও ওনাকে। এভাবে না তো, আমি বলে দিই কিভাবে বলবেন। মা হাজা ইহা কি। তো এটা চেয়ার, এটা কি? এটা একটি এটা ইহা চেয়ারের একটি দিকে, তাই চেয়ার না? তো আমরা বলবো হুম হাজা কুরসি। এরপরে আসতেছে আপনার মা আর জালিকা। জালিকা বাইতুন উহা কি। তারপর আপনি উহা বলবেন, একটি ঘর ইস, আপনি থামেন না ভাই। মা জালিকা উহা কি। আর এখন যেহেতু জালিকা দ্বারা বাড়ির দিকে ইশারা করছেন, তো আপনি উত্তর কি দিবেন? জালিকা বাইতুন, উহা একটি বাড়ি। এরপর আসতেছে মা তিলকা, উহা কি। এরপর আপনি এটাকে কি বলবেন? এটা যেহেতু ঘড়ি, এখন প্রশ্ন করছে কি দিয়ে, এখানে তিলকা দিয়ে, তাহলে উত্তর কি দিয়ে দিবেন? তিলকা সাআতুন, উহা একটা কি, ঘড়ি। তারপর আসতেছে আপনার মা হাজা, এই যে এটা দিয়ে হাজা মানে তালার দিকে ইয়ে করছে। তা আপনি কি বলবেন? হাজা দিয়ে যেহেতু প্রশ্ন করছে, তাই হাজা দিয়ে উত্তর দিবেন যে হাজা কুফলুন, ইহা একটি তালা। আমি কি বুঝাইতে পারছি? তাসনিন মিউট করেন। না আমি আপনাদের এই মিউট মানে আপনারা মাঝে মধ্যে মিউট থাকলে আমি কিছু বলি না দেখে, বা একটু আওয়াজ হলে কিছু বলি না দেখে, একজন আমাকে বলছে যে আমি নাকি ক্লাস কন্ট্রোল করতে পারি না। তাই আমি ওনাকে বুঝাইছি যে ভাই দেখেন, আহ, আমরা সবাই এখানে নতুন, 10-15টা ক্লাস গেলে সবাই কি হয়, অনলাইন ক্লাসের ব্যাপারে ইউজ টু হয়, বুঝতে পারছেন? আচ্ছা, কেউ রাগ করেন না আবার, হ্যাঁ। তো এখন এখান থেকে পড়েন। কে পড়বেন? হামজা পড়বেন? আমি যে সিস্টেমে আমি আছি দেখাইছি ওস্তাদ। ওই সিস্টেমে পড়বেন। পড়েন, হামজাই পড়েন। মা হাজা মা হাজা আল জবাব হাজা মা হাজা কুরসিয়ন অর্থ ইহা কি? একটি হামজা ভাই, মা হাজা অর্থ কি ভাই? এটা কি হুম, মা হাজা অর্থ এটা কি হ্যাঁ, এরপর উত্তর বলেন। হাজা কুরসিয়ন ইহা একটি চেয়ার হুম, এরপর বলেন। মা জালিকা এটা কি না ওটা কি ইহা কি দেখা যায় না। হুম, ওটা ওইটা কি? কি ওইটা কি? জি জালিকা বাইতুন উহা একটি ঘর জারিয়াতের কিন্তু রাগ উঠতেছে, ও বলা শুরু করে দিছে। ভালো করে বলেন, নয়তো পাশে আছেন মাইরও খেতে পারেন। জারিয়াত মা মা কন্ট্রোল। তিলকা আমি বলবো না না না, কন্ট্রোল করো, একটু কন্ট্রোল। কন্ট্রোল আচ্ছা জারিয়াত, বলুন কন্ট্রোল। মা হ্যাঁ বলো। তিলকা হুম, ওটা কি স্ক্রিন দেখা যায় না। ওটা কি আমার স্ক্রিন কি দেখা যায় না? জি জি উস্তাদ দেখা 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 যাচ্ছে। যাচ্ছে। যায় আচ্ছা, তাহলে ওই ভাই আপনার তিলকা সমস্যা। তিলকা তিলকা সাইয়াতুন সাআতুন উহা দাদা। একটি ঘড়ি সাআতুন মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাআতুন জারিয়াত এবার উহা তুমি একটি বলো। ঘড়ি
জি। হুম। এরপরে সাকিব আল হাসান বলবেন। উস্তাদ আমি আছি। আচ্ছা, আপনিও বলবেন এরপরে সিরিয়ালে বলেন। আগে আমি বলবো? হ্যাঁ, জারিয়াত বলো। আচ্ছা। মা হাজা, ইহা কি? হাজা কুফলুন, ইহা একটি তালাক। মাশাআল্লাহ, মা বেশ। জালিকা, মা জালিকা, উহা কি? জালিকা বাবুন, জালিকা বাবুন। এটা দরজা, কোন দিক দিয়ে দরজা? একদম দেওয়ালে জিদার। মাথা বাড়ি দিয়ে ফাটায় ফেলবে। জিদারু জালিকা জিদারুন, এই তো। ইহা উহা একটি দেয়াল। মা মাশাআল্লাহ। হাজিহি, মা হাজিহি, ইহা কি? হাজিহি নাজরাতুন, ইহা একটি চশমা। হ্যাঁ, সাকিব আল হাসান। মা হাজা, বলো না জারিয়াত, এরপর সাকিব বলো। আহ, সাকিব ভাই বলেন। মা হাজা এটা কি? মা হাজা এটা কি? আহ, হাজা মিফতাহুন এটা একটি চাবি। হুম। মা তিলকা ওটা কি? তিলকা হাকিবাতুন ওটা একটি ব্যাগ। মা হাজা এটা কি? হাজা মসজিদুন এটা একটি মসজিদ। মা তিলকা ওটা কি? তিলকা সাইয়ারতুন ওটা একটি গাড়ি। মা হাজিহি এটা কি? হাজিহি মিজাল্লাতুন এটা একটি ছাতা। আচ্ছা, এখন একটু পড়া কে কে বুঝেন নাই বলেন তো, বলেন। এখান থেকে আবু সাইদ বলেন, শুরু থেকে আবার। মা হাযা ইহা কি? হাযা কুরসিয়ুন ইহা একটি চেয়ার। মা যালিকা উহা কি? যালিকা বাইতুন উহা একটি বাড়ি। মা তিলকা উহা কি? তিলকা সাআতুন উহা একটি ঘড়ি। মা হাযা ইহা কি? হাযা কুফলুন ইহা একটি তালা। এরপরে মা তাসনিন বলেন, যালিকা তাসনিন। জি। এখান থেকে বলেন। মা হাজা, মা জালিকা। আচ্ছা, মা জালিকা, উহা কি? জালিকা জিদারুন, উহা একটি দেওয়াল। মা হাজিহি, ইহা কি? হাজিহি নাজ্জারাতুন। মা হাজা, ইহা কি? হাজা মিফতাহুন। মা জালিকা, উহা কি? মা তিলকা, উহা কি? তিলকা হাকিবাতুন। মা তারপর আরেকজন হাজা, বলেন, আরেকজন কে বলবেন? সে নিজের ইচ্ছে পড়া কে বলবেন? আমি বলবো। ফরিদ, ফরিদ বলেন। মা হাদা মা হাদা ইহা কি? হাদা মসজিদুন এটি একটি মসজিদ। মা তিলকা উহা কি? তিলকা সাইয়ারাতুন ইহা একটি সরি উহা একটি কার মানে গাড়ি। মা হাদিহি ইহা কি? হাদা মুজার হুজুর এটা উত্তরটা মিজ্জারাতুন, মিজাল্লাতুন, মুজ্জা- মুজাররাতুন মিজাল্লাতুন। হ্যাঁ দাদা, মিজল্লাতুন। মিজাল্লাতুন। মিজাল্লাতুন। মিযাল্লাতুন। আচ্ছা, এখন এতটুকু পড়া কে কে বুঝেন না আমাকে বলেন তো। হুম, সবাই বুঝছেন? তাহলে আমরা নতুন পড়াতে চলে যাই। কথা যেহেতু বলেন নাই, তাহলে তো সবাই বুঝছেন, তাই না? জি। জি। জি উস্তাদ। এখানে প্রথম দ্বিতীয় পাঠ, আমরা প্রথম পাঠ শেষ করে ফেলেছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। 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 আচ্ছা, এখন আমরা মুজাক্কার মুয়ান্নাস চিনছিলাম? জি। বলেন তো মুজাক্কার কাকে বলে? মুজাক্কার যে যে শব্দের শব্দের শেষে শেষে গোলটা গোলটা থাকে না তাকে মুযাক্কার বলে।
যে শব্দের শেষে গোলতা থাকে না তাকে মুজাক্কার বলে, আর যে শব্দের শেষে গোলতা থাকে তাকে কি বলে? মুয়ান্নাস ওয়াল। আচ্ছা, এখানে এটা কি বলেন তো, এটা কি লেখা? জাদিদাতুন। জাদিদুন, জাদ এটা কি? জাদিদুন। জাদিদুন। আচ্ছা, এরপরের শব্দটা কি বলেন তো? জাদিদাতুন। 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 এরপরে এটা কি বলেন তো? কোনটা? মাস্টার সরেন মাস্টার কর ও হ্যাঁ। কদিমুন। 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 এরপরে এটা কি? কদিমাতুন। কদিমাতুন। এরপরে এটা কি? জামিলাতুন। জামিলুন। এ জামিলুন। জামিল। জামিলুন। জামিলাতুন। জামিলাতুন। জামিলুন জামিলাতুন। এরপরে বলেন এটা কি? কাবীরুন। কাবিরুন কাবিরুন। কাবিরাতুন। কাবিরাতুন। এরপরে এটা কি? সগিরুন। সগিরুন সগিরাতুন। জাইদুন। 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 এরপরে এটা কি? জাইদুন। জাইদাতুন। জাইদুন। জাইদুন জাইদাতুন। প্রনাউন্সটা কি হবে? জাইদুন জাইয়িদাতুন। থামেন, সবাই থামেন। জাইদুন জাইদাতুন। ভালো। কিলো? ভালো। ভালো। এখন আপনার এই শব্দার্থগুলো মুখস্থ করতে কয় মিনিট দিব বলেন? আমাদের কিন্তু অনেক দ্রুত আগাইতে হবে ভাই, ঠিক আছে? অলরেডি প্লাস 5টা ক্লাস চলে গেছে। কয় মিনিট? 2 মিনিট 5 দিলে মিনিট হবে? ইনশাআল্লাহ করছি। আচ্ছা, পড়েন। আচ্ছা, কারো কি ল্যাপটপের মাউস সম্পর্কে নলেজ আছে? আমি ল্যাপটপের বোর্ডের উপরে রাখলে মাউসটা চলে, বাকি আমি ওই যে মাউসের যে একটা ইয়ে আছে না, যে বিছানা যেটার মধ্যে, হ্যাঁ মাউস প্যাড, ওইটার মধ্যে রাখলে মাউসটা চলে না। এটা কেন? আমাদের ল্যাপটপে রেখে চালালে দেখা যাবে যে রং উঠে যাবে। আচ্ছা, কি অদ্ভুত। আপনার মাউসের লাইটের পাওয়ার সম্ভবত কমে গেছে, আপনি বইয়ের উপর রাখতে পারেন, তাহলেও চলার কথা। পিচ্ছিল সারফেসে রেখে দেখেন হয় কিনা, রিফ্লেকশনটা ভালো যাবে তাহলে লাইটের। এটা কি লাইটের উপর ভিত্তি করে চলে? লাইট একটা বের হয়, ওই লাইটটাকে আবার রিফ্লেক্ট করে ও দেখে যে কত দূর কোন জায়গায় রাখছেন আপনি মাউসটা, মানে কতখানি মুভ করতেছেন এগুলো। ওস্তাদ এখানে দুইটা শব্দের জন্য কি একটা অর্থ? হুম, একটু পরে বুঝাই দিচ্ছি, আপনি আগে পড়েন উস্তাদ। হইছে ওস্তাদ, শব্দার্থগুলা জারিয়াত হইছে? এরপরে নিচের এই শব্দার্থগুলা পড়েন। আলামুন অর্থ পতাকা, মিরওয়াহাতুন অর্থ পাখা, হাদিকতুন অর্থ বাগান। একটু উপরে দেখাবেন, উপরে। উপরে রাখতাম? কে এটা? জারিয়াত।
উস্তাদ ভালো, এটা কি জাইয়িদুন নাকি জাইয়াদুন? জাইদুন, এই যে তাসদিদের নিচে যে লম্বা দাগটা দেখেন না, যেটা হুম, জবর মনে করতেছেন, এটা জের। এই বইয়ে তাসদিদের নিচে যেটা আসবে এটা জের, আর তাসদিদের উপরে যেটা আসবে এটা হচ্ছে কি জবর। জবর। আচ্ছা। হুজুর, আবু তাহের মেজবা হুজুর কি আপনার পরিচিত কেউ? আমার পরিচিত কেউ না, বাকি ওস্তাদ হয় আর কি। কেন ওস্তাদ? আমি এতদিন মনে করতাম যে আপনার নামই আবু তাহের মেজবা, আপনার বই এটা মনে হয়। আরে কি বলে, ধরেন। আচ্ছা হয়েছে, এগুলা হয় নাই, এতক্ষণ লাগে আপনারা সবাই। জি, পড়া হয়েছে, রিডিং। এখন বলেন, হয়েছে আলামুন, ওস্তাদ। পতাকা, মিরওয়াহাতুন, পাখা, হাদিকাতুন, একটু বলেন। হুজুর, রয়ের উপর ওটা কি তাসদিদ? মিরওয়াহাতুন এটা সাকিন, গুলটুটা জজম বা সাকিন। মিন রোহাতুন অর্থ একটি পাখা। যে হাদি, ইয়ার উপরে দেখেন না গুলটু একটা, এটা জজম, কম্পিউটার এইভাবে জজম। হাদিকাতুন অর্থ একটি বাগান। আলিমুন অর্থ একটি পতাকা। আলিমুন না, এটা কে চাচা? এটা আলামুন। আলামুন, এটা কে? আলামুন। আমি বলি এটা কে, হামজা। হামজা ভাই নাকি মিতু? জি, হামজা। যা। আলামুন আলামুন আলা আলামুন অর্থ একটি পতাকা। আলামুন হয়েছে ভাই সবার? আমরা তাহলে একটা নতুন পড়া শিখবো, হয়েছে না? হুজুর, বাগানের আরবি না জান্নাত ছিল? ভালো প্রশ্ন। কেন সমার্থবোধক হতে পারে না? জি জি, পারে। হ্যাঁ। আর পার্থক্য আছে তো, জান্নাত মানে এমন বাগান যে বাগানের নিচে দিয়ে ইয়া থাকবে, ঠিক আছে, নহর, নদী দ্বারা থাকবে। হ্যাঁ, আর হাদিকতুনের মাঝখানে থাকতেও পারে, নাও থাকতে পারে। আচ্ছা। আচ্ছা হয়েছে ভাই, আমরা তাহলে একটা নতুন পড়ায় যাব। জি ওস্তাদ। আচ্ছা তাহলে আসেন এবার নতুন পড়াতে। সেটা হচ্ছে ভাই, এখন আমরা এই যে কদিমুন, জাদিদুন, জামিলুন, জামিলাতুন, এগুলো আগে তামরিন করি। সবাই একসাথে বলবেন, বলেন সুন্দর আরবি কি? জামিলুন জামিলুন। জামিলুন, জামিলাতুন। তারপরে জামিলুন বলেন ছোট জামিলাতুন। আরবি কি? জামিলাতুন। জি জি, ওস্তাদ। জি, বলেন ছোট আরবি কোশ্চেনটা কি? পড়ে। কাবীরুন কাবীরুন। কাবীরাতুন। সগিরুন সাগির সগিরাতুন। সাগির সাগিরুন সাগিরাতুন। সাগির কে বলছে? সগি 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 ওয়াইন আছে সগিরাতুন। সগীরুন, জোয়াত। সগীরাতুন। এরপরে বলেন বড় আরবি কি?
সবাই বলেন কাবীরুন কাবীরাতুন কাবীরুন কাবীরাতুন কবিরাতুন আমি একটা কথা কাবীরুন বলি, এই কাবীরাতুন ক্লাসের মধ্যে যারা চুপ থাকবেন তারা মনে করবেন যে পিছিয়ে থাকবেন, ঠিক আছে? দেখা গেছে যে যে পড়া বলবে, যে ভালো করে ইয়ে করবে, আমি তাকেই ধরবো। আচ্ছা, এরপরে বলেন পতাকা আরবি কি? আলামুন 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 পরে বলেন পাখা আরবি কি? মিরওয়াহাতুন 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 এরপরে বলেন ভালো আরবি কি? জাইয়িদুন জাদিরুন জাইয়িরুন জাইয়িরুন জাইয়িদুন জাইয়িদাতুন ভালো আরবি কি? জাইয়িদুন জাইয়িদুন জাইয়িদাতুন 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 সবার হইছে পড়াটা? জি উস্তাদ আলহামদুলিল্লাহ হয়েছে মোটামুটি। মাশাআল্লাহ। এখন আপনারা একটা, সবার সামনে কি খাতা আছে? জি উস্তাদ জি আছে। উস্তাদ জি। খাতা লিখছি, বলেন। এখন আগে আমরা ব্যবহারটা শিখি, তারপরে আমরা রুলস টুলস এগুলো জানবো, ঠিক আছে? আগে জি। ব্যবহারটা শিখি। ধরেন আমরা কি পড়ছি, মুজাক্কার জাতীয় শব্দের জন্য কি আসবে? মুজাক্কার জাতীয় শব্দ আসবে, যেমন হাজা জালিকা, এটা মুজাক্কার জাতীয় শব্দ, তাই এটা কার শুরুতে আসবে? মিফতাহুন, কুফলুন, সারিরুন, জিদারুন, বাবুন, এ জাতীয় মুজাক্কার জাতীয় শব্দের শুরুতে আসবে। আবার মিজল্লাতুন এটা মুয়ান্নাস, তাই এটা শুরুতে কি আসবে? হাজিহি তিলকা আসবে। এই বিষয়টা তো সবাই বুঝছেন, তাই না? জি উস্তাদ। জি এখন আপনি বলেন তো জাদিদুন জাদিদাতুন, এখানে মুজাক্কার কোনটা মুয়ান্নাস কোনটা? জাদিদুন মুযাক্কার জাদিদাতুন মুয়ান্নাস। জাদিদাতুন মুয়ান্নাস আচ্ছা, এরপরে বলেন জাইয়িদুন জাইয়িদাতুন, এখানে মুজাক্কার কোনটা মুয়ান্নাস কোনটা? জাইয়িদুন জাইয়িদুন হচ্ছে মুজাক্কার, জাইয়িদাতুন হচ্ছে মুয়ান্নাস। মুয়ান্নাস জাইয়িদুন এটা একটা মুয়ান্নাস, আর একটা হচ্ছে কি মুজাক্কার। মুজাক্কার আচ্ছা, সগীরুন এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুযাক্কার মুজাক্কার এখন বলো তো সগীরাতুন এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুয়ান্নাস। আচ্ছা, এরপরে বলেন কাবীরুন কাবীরাতুন, এখানে মুজাক্কার কোনটা মুয়ান্নাস কোনটা এটা বলবেন হচ্ছে আমাদের। কাবীরুন হচ্ছে মুজাক্কার, কাবীরাতুন হচ্ছে মুয়ান্নাস। আচ্ছা, সাইব বেহজাদ এই ভাইকে সাইব আচ্ছা, সাইব বেহজাদ উনি কথা বলবে না, তাই তো? উস্তাদ এখানে পুরানো, বড়, ভালো, নতুন, সুন্দর, ছোট, এগুলার আগে কি একটি আছে? না, একটি নাই। একটি ছাড়া এগুলো? একটি ছোট কোনো সময় কথা বলো, না। একটি বড়, একটি ভালো, এরকম বলো কখনো? হাদা কি বলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এক এক দিন এক এক নামে সঞ্জিদা বিথি। আচ্ছা, গ্রেট। তো এখন কথা হচ্ছে কোনটা, আমি একটা শব্দ নিলাম, যেমন জিদারুন। জিদারুন অর্থ কি? দেয়াল। দেয়াল। তো এখন আমি জিদারুনের সাথে কি আনবো? জাদিদুন আনবো নাকি জাদিদাতুন আনবো বলেন তো? জাদিদুন জাদিদুন সবাই বলেন কি আনবো? জাদিদুন জাদিদুন। কেন? জাদিদ জিদারুন মুজাক্কার বিদায়, তার সাথে কি আনবো? একটা মুজাক্কার জাতীয় মুযাক্কার শব্দ। জাতীয় মুজাক্কার সাথে মুয়ান্নাস মিলাতে। ঠিক আছে, মুজাক্কার আর মুয়ান্নাস মিলে না। যেমন মিজল্লাতুন, কিজল্লাতুন, মিজাল্লাতুন এটার সাথে কি আনবো? জাদিদুন আনবো নাকি জাদিদাতুন? জাদিদাতুন জাদিদাতুন তাহলে দুইটা মিলে কি হবে? মিজল্লাতুন জাদিদাতুন জাদিদাতুন নতুন ছাত্র মিজল্লাতুন জাদিদাতুন অর্থ কি? একটি নতুন ছাতা ছাতা। 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 এখন বলেন তো মিফতাহুন জাদিদুন অর্থ কি? একটি নতুন চাবি। নতুন চাবি তারপরে বলেন তো মিজল্লাতুন কদিমুন হবে নাকি কদিমাতুন হবে? কদিমাতুন। কদিমাতুন কদিমাতুন অর্থ কি? মিজাল্লুন বড় ছাতা একটি। পুরান আপনারা কি বড় বিষয়টা ছাতা। বুঝছেন? একটি পুরনো ছাতা আচ্ছা, বলেন তো এবার
একটি নতুন খাট আরবি কি হবে? জাদিদুন জাদি সারিরুন। জাদিদুন জাদিরুন আমি কি আহ, এতক্ষণ জাদ জাদিদুন আগে আনছি না? জাদিদাতুন সারিরুন সারিরুন জাদিদুন। সারিমুন জাদিদুন। আচ্ছা, জাদিদুন। আপনারা যখন বাংলায় কথা বলেন তখন কি এভাবে বলেন একজন মাতাল লোক ফরিদ এরকম বলেন, নাকি বলেন যে এরকম বলেন যে একজন ভালো লোক ফরিদ এরকম বলেন, নাকি এরকম বলেন যে ফরিদ একজন ভালো লোক? কোনটা বলেন? ফরিদ একজন ভালো লোক। নাকি বলেন ভালো লোক একজন ফরিদ? জি উস্তাদ বুঝছেন। হ্যাঁ, তো আরবিতে এটা চেঞ্জ করতেছেন কেন? কোন রুলস ছাড়া আগে বলা শিখেন, তারপরে রুলসটা শিখে কি করবেন, এটা অন্যদেরকে শেখানোর চেষ্টা করবেন, ঠিক আছে? যাতে পড়াটা একটু ডেপথ বা একটু গভীরতা বাড়ে, রুলস এই কারণে শিখবেন। এখন বলেন একটি নতুন খাট আরবি কি হবে? একটি খাট আরবি কি? সারিরুন জাদিদুন। জাদিরুন সারিরুন সারিরুন জাদিদুন। জাদিরুন জাদির কে বলে ভাই? ওস্তাদ কোনটা আগে হবে? কোনটা আগে হবে? জাদিদুন আগে হবে না সারিরুন আগে হবে? আমি আপনাকে এতক্ষণ কি বুঝাইছি? আপনি যখন বলেন যে বাক্যের মধ্যে কিভাবে বলেন যে একটি ভালো শার্ট নাকি ভালো একটি শার্ট, কোনটা বলেন? ভালো একটি শার্ট। ভালো একটি শার্ট। কে এটা? জারিয়াত, তোমার আম্মুকে কি তুমি কথা বলা শিখাও নাই? আহা, এভাবে না। মানে সাধারণত যে আমাদের তো আমরা বাংলা ভাষায় এভাবেই বলি যে একটি ভালো শার্ট, একটি ভালো ঘড়ি, একটি ভালো টুপি, এরকম বলি না? নাকি ভালো একটি টুপি এরকম বলেন? আচ্ছা, জাদিদুন সারিরুন। আপনি আগে এটা বলেন একটি ভালো টুপি বলেন নাকি একটি বলেন, কোনটা বলেন আগে? হুজুর, হ্যাঁ বলেন। আমাদের আঞ্চলিক ভাষায় কথায় অনেক ভিন্নতা থাকে। আমরা সাধারণত বইয়ের ভাষায় এতটা কথা বলি না। এই কারণে হয়তো আমাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে। আচ্ছা, তাহলে আমি আপনার বাড়ি কই ওই আঞ্চলিক ভাষায় কথা বলি, বলেন। না, না হুজুর, আপনি ঢাকার ভাষায় কথা বলেন। আমি সেটা বলছি না। ঢাকায় তো আমি আমরা যেটা সবাই কথা বইয়ের বলতেছি এটা ভাষায়। ঢাকার ভাষা না তো, এটা কুমিল্লার দাউদকান্দির ভাষা। কি টাকা হুজুর? কুমিল্লা এটা কোন জায়গা ওস্তাদ? আমি কুমিল্লা দাউদকান্দিতে, আমি ঢাকা না তো, আমি ঢাকা কুমিল্লা জেলা, সেটা আবার কি? কোথায়? কুমিল্লা ডিস্ট্রিক্ট। আচ্ছা, বাংলাদেশি তাই তো? আচ্ছা, আমি জি এমএস ওয়ার্ড অন করতেছি, ওইটার থেকে সবাই বুঝাই, ঠিক আছে? এমনি হবে না, এটা আমি বুঝতে পারতেছিলাম, তাও হুজুর চেষ্টা ব্যাপারটা করতেছি। হচ্ছে এরকম যে আমি খাই, সেই জায়গায় এটা হচ্ছে ঠিক আমি খাই, আর একটা হচ্ছে খাই আমি। এখন আমরা যেটা বলতেছি খাই আমি হচ্ছে আর কি। হ্যাঁ, উল্টাটা বলতেছেন। জি জি। আচ্ছা, কোনো সমস্যা নাই, আমি আগের একটা ফাইল অন করি, ওটার মধ্যে সব লেখা আছে। হ্যাঁ, ফাইলটা কি অন হয়েছে ভাই? দেখতেছেন জি না, স্ক্রিন? কি দেখা সাদা যায় না ওস্তাদ? পৃষ্ঠা। সাদা। এটা সাদা হিসাবে, তাই না? না ওই আরেকটা বেসকে যে পড়ায় ওদেরটা দিয়ে আপনাদেরকে চালায়া দিব আর কি। আচ্ছা, তাসরিন আপনি কি রাগ করছেন? জি না। রাগ করলে আর এই অনলাইনে আমাকে কি করতে পারবেন বলেন? কিচ্ছু করার ক্ষমতা নেই। বলেন তো এখানে কি কি ইয়া লেখা? কলামুন কলামুন জামিলুন। কলামুন অর্থ কি ভাই? একটি কলম। কলম। একটি কলম। এখন আমি যদি বানাইতে চাই একটি নতুন কলম, তাহলে নতুন আরবি কি? জিদাদুন জিদাদুন জাদিদুন জাদিদুন। এই সরি জাদিদুন। কলামুন জাদিদুন। আচ্ছা, এই শব্দগুলো কি কেউ পারেন না আপনারা? তো কি হলো? কলামুন, কলামুন জাদিদুন। জাদিদুন। এরপর আমরা আরেকটা শব্দ আনি। হুজুর, আপনার কথা দুইবার শোনা যাচ্ছে। ওটা কে যেন সবার কথায় প্রতিধ্বনি হচ্ছে। যে আমার কোন ভাই যেন আমাকে আমার আওয়াজটা ডাবল শোনানোর জন্য আর কি এরকম ওনার ইকু চালু করে রাখছে। এবার ঠিক আছে ওস্তাদ। মেবি সে টয়লেটে। এছাড়া তো আমি আর কিছু করতে পারবো না, পচানো ছাড়া কি আমি আপনাদেরকে ধরতে পারবো? আচ্ছা, রাগ করেন না যে ভাইয়ের ইকু অন করা।
মিফতাহুন, ইফতাহুন, চাবি। মিফতাহুন। চাবি। এখন আমি যদি বলতে চাই যে একটি নতুন চাবি, তখন এটার সাথে কি যোগ করব? জাদিদ। জাদিদুন, জাদিদুন। জাদিদুন। কি যোগ করব? জাদিদুন, জাদিদুন। এখন এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, মিফতাহ মুজাক্কার বিদায় তার সাথে কি আনছেন? মুজাক্কার। জাদিদুন মুজাক্কার আনছেন। আর যদি মিফতাহ মুয়ান্নাস হইতো তাহলে তার সাথে কি আনতে হইতো? জাদিদ। জাদিদাতুন। এখন আরেকটা বিষয় খেয়াল রাখবেন, যার সম্পর্কে বর্ণনা করতেছেন, মানে এই যে চাবি, একটি নতুন চাবি, এই যে চাবিটা নতুন নাকি পুরাতন, এর গুণ চাবির গুণ বর্ণনা করতেছেন না? তো যার গুণ বর্ণনা করা হয় সে কি চলে আসে? আগে চলে আসে। বুঝতে পারছেন? আর যে শব্দটা দ্বারা গুণ বর্ণনা করা হয় আরবিতে সেই শব্দটা কি আসে? পরে আসে। তাসনিন, এবার বুঝছেন? জি। আচ্ছা, অ্যাডজেক্টিভটা পরে, নাউনের পরে। নাউনের পরে লিখে অ্যাডজেক্টিভ। দিচ্ছি আবার বাংলাতে। আমার মাউসটা আজকে একটু নটখট করতেছে তো, যার কারণে সমস্যা। যার গুণ বর্ণনা করা হয় বাক্যে সে কি আসবে? আগে আসবে। আগে আসবে। তাসনিন, বুঝছেন আপনি? জি জি বুঝতে পারছি। আর যে আরে হামজা ভাই, একদম চুপ হয়ে গেলেন কেন? করা হয় তাকে কি বলে? আচ্ছা, তাকে কি বলে এটা পড়ে জানেন? তা কি আসে? সে পরে আসে। আমার টাইপিং অনেক খারাপ, আপনারা রাগ করেন না। হ্যাঁ, এমনি হুজুর মানুষ, পারি টারি না। ওই যে একটু দিদা, আমি স্ক্রিনশট নিয়ে নেবো। কি? একটু সরা, একটু সরে দিন, আমি স্ক্রিনশট নিয়ে নিই। এটা একটু ছোট করেন, স্ক্রিনশট কোথায় গেল? যার গুণ বর্ণনা করা হয় বাক্যে সেটা কি আসবে? আগে। আর যে শব্দ দ্বারা গুণ বর্ণনা করা হয় সেটা কি আসবে? পরে আসবে। এই কথাটা কি বুঝতে পারছেন আপনারা? জি। এখন আমরা বলেন তো, তালা আরবি কি? কুফলুন। কুফলুন। এখন আমি যদি বলি যে একটি নতুন তালা, আরবি কি হবে? কুফলুন জাদিদুন। কুফরুন। আচ্ছা, কুফলুন জাদিদুন। আমি যদি বলি একটি পুরাতন তালা, কুফলুন কদিমুন। কুফলুন কদিমুন। আচ্ছা, এরপরে বলেন একটি সুন্দর তালা। কুফলুন জামিলুন। জাদিদি। জামিলুন। জামিলুন। জাদিদুন। কুফলুন জামিলুন। এরপরে বলেন একটি ছোট তালা। কুফলুন সাগীরুন। এরপরে বলেন খাট আরবি কি বলেন তো? সারিরুন। বলেন একটি নতুন খাট। সারিরুন জাদিদুন। একটি বলেন একটি বড় খাট। সারিরুন কাবিরুন। একটি ছোট খাট। সারিরুন সাগীরুন। বলেন একটি সুন্দর খাট। সারিরুন জামিলুন বা জামিলাতুন। যেটা জামিলাতুন কিভাবে? মুজাক্কার জাতীয়র সাথে কি আসবে? মুজাক্কার। মুজাক্কার আসবে, মুয়ান্নাস। কাহিনী কি বুঝতে পারছেন? জি আলহামদুলিল্লাহ ওস্তাদ, শুকরিয়া। আচ্ছা, এখন আমরা এই পড়াটা আমরা কোনো রুলস ছাড়াই কিন্তু পড়াটা শিখছি। বাকি এটার মধ্যে আরো আলোচনা আছে, কিন্তু আগে আমরা আমাদের মুখের কথার দ্বারা শিখবো। ঠিক আছে? কোনো রুলস টুলস দরকার নেই। রুলস খেয়াল করতে গেলে তো মাথা ঘুরাবে আপনাদের। এখন আমার আপনাদের নিকট যেটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে, আমি বাড়ির কাজ যে দিই আপনারা তো করেন না। করেন না কেন?
হুজুর আমারটা হয়েছে ঠিক। আপনারটা এখনো দেখি নাই, রাত্রে বসে বসে দেখা ভুল ধরবে। আচ্ছা ঠিক আছে, কেন আমি তো প্রথমে এই আরবি লিখছে, প্রথমত আমি জেনারেল বিবরণ ছিলাম, আমি কোনো আরবি লিখি না, ওই জন্য তো আচ্ছা আপনাকে দাদা হয়েছে, দেখালাম। দাদা হয়েছে। আপনারা এক কাজ করবেন, কি করবেন, যে কাজটা আপনারা করবেন এই বাক্যগুলোর অনুবাদ করবেন। কি করবেন বলেন সবাই। এতক্ষণ যে বাক্যগুলো বাক্যগুলো অনুবাদ করব। এতক্ষণ যেগুলো পড়ছি এগুলো তো আমরা অনুশীলন বইয়ের বাইরের, ঠিক আছে, তামরিন অনুশীলন। আর এটা হচ্ছে কি বইয়েরটা লিখে আনবেন। আমি আপনাদেরকে এতটুকু পড়াইছি যে এগুলোর অনুবাদ আপনারা করতে পারবেন। যেমন বলেন আলামুন অর্থ কি ভাই? পতাকা। একটি পতাকা। জামিলুন, তো আলামুন জামিলুন দুইটার অর্থ কি? একটি সুন্দর পতাকা। একটি সুন্দর পতাকা। এরপর বলেন কুফলুন জাইয়িদুন। কুফলুন জাইয়িদুন নতুন একটি ভালো তালা। এরপরে বলেন মসজিদুন কাবীরুন। একটি বড় মসজিদ। মসজিদটি বড়। মসজিদটি বড় কে বলছে? মসজিদুন অর্থ কি মসজিদটি নাকি মসজিদ? এরপরে বলেন বাইতুন সগীরুন। একটি ছোট বাড়ি। ছোট বাড়ি। একটি ছোট বাড়ি। একটি ছোট ঘর বা বাড়ি। মিসবাহুন কদিমুন। একটি পুরানো বাতি। একটি পুরানো বাতি। হইছে নি? জি। ওরা কি অনেক কঠিন? জি না। এরপরে দেখেন হাদিকাতুন, এটা মুযাক্কার নাকি মুয়ান্নাস? মুয়ান্নাস। উস্তাদ বাড়ির কাজ কি দিলেন বুঝতে পারি নাই। এগুলোর অনুবাদ করা দিছিলাম, কিন্তু আপনি তো অস্বীকৃতি জানাইছেন, এই কারণে পড়ায়া দিচ্ছি। তো এখন আপনারা এই যে এই পাশেরটা তো পড়ানো হয় নাই, এটা কি করবেন? উস্তাদ আপনি মাইক্রোসফট ওয়ার্ড খুলে রাখছেন, এইজন্য তো ও আপনারা মনে করাই দিবেন না ভাই, এর জন্যই তো বলি যে পারে না কেন কেউ। আমি দেখাচ্ছি অনেকক্ষণ ভাই, এটা মনে করাই দিবেন, কারণ আমি এমএস ওয়ার্ডে গেলে তো আমার খেয়াল থাকে না, আমি এখানে লিখাই এসে এখানে ইয়ে করতেছি। আচ্ছা আপনাদের বাড়ির কাজ হচ্ছে এই শব্দার্থগুলার কি করবেন, এই বাক্যগুলার অনুবাদ করবেন। কি করবেন? অনুবাদ করব। বলেন কি করবেন? অনুবাদ করব। ঠিক আছে। আর আরেকটা বাড়ির কাজ দিয়ে দিই, সেটা হচ্ছে এই যে এই লেটার মানে এই মানে এই লেটার না, মাউথের যা অবস্থা, এই শব্দার্থগুলা কি করবেন? মুখস্থ করে আসবেন। ঠিক আছে, সবাই স্ক্রিনশট নিয়ে নেন এটার। জি স্যার আগেরটার স্ক্রিনশট নিতে দেন, আগেরটা। যেটা অনুবাদ করতে দিলেন আগেরটা এটা বইয়ের থেকে বের করে নিয়ে, আপনার কাছে বই নাই? হ্যাঁ পিডিএফ তো আছে, বই আছে। হ্যাঁ হ্যাঁ বই থেকে বের করে নিয়ে। অনুবাদের ক্ষেত্রেও কি আরবিতে উঠাতে হবে? হ্যাঁ হ্যাঁ আরবিতে। সাকিব আল হাসান ভাই আজকে যে কাজ করছেন এটা না।